নমস্কার। আজকে আমরা কথা বলবো ইন্স্যুরেন্সেরই একটা বেসিক পার্ট নিয়ে। সেটা হচ্ছে প্রক্সিমেট কজ। প্রক্সিমেট কজটা কি সেটা জানার খুব দরকার। বেসিক মানেটা হচ্ছে যে যেই রোগটার জন্য আমি হসপিটালে ভর্তি হলাম বা যেই কারণে আমি হসপিটালে ভর্তি হলাম সেটা এক্স্যাক্টলি কি। কখনো কখনো এরকম হতে পারে যে আমি মাটিতে পড়ে গেছি, আমার মাথা ফেটে গেছে, তো আমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। তো হসপিটালে ভর্তি করতে হয়েছে মাথা ফেটে গেছে বলে। বা মাথাটা ফাটলো কি করে? পড়ে গিয়ে। বাট পড়লাম কেন? নিশ্চয়ই আমার প্রেশার ফল্ট পড়েছে বা পটাশিয়াম সোডিয়াম ফল্ট পড়েছে। তো এক্স্যাক্ট কারণটা কি যেটার জন্য আমি হসপিটালে ভর্তি হয়েছি সেটাকে প্রক্সিমেট কজ বলে। মূলত কারণ যার জন্য হসপিটালে ভর্তি হয়েছি। এটা কেন ইম্পর্টেন্ট? এটা জানাটা এই জন্যই ইম্পর্টেন্ট কারণ অনেক সময় আমরা ইন্স্যুরেন্সের মেডিক্লেম আমরা অনেক সময় রিজেক্টেড ফেস করি। কেন রিজেক্টেড ফেস করি? কারণ আমাদের যে ওয়েটিং পিরিয়ড থাকে প্রি এক্সিস্টিং ডিজিজের ওপর, ধরুন আমার হাইপার টেনশন আছে, আমি পলিসি নিয়ে রেখেছি, কিন্তু আমার 3 বছরের ওয়েটিং পিরিয়ড এখনো শেষ হয়নি। আর প্রথম বছরই হসপিটালে ভর্তি হয়ে গেছি ইন্স্যুরেন্স মেডিক্লেম নেওয়ার পর। তারপরে আমি ক্লেম করলাম, কিন্তু আমি ক্লেম পেলাম না। কেন বলুন তো? কারণ আমার তো হসপিটালে ভর্তি হওয়ার আমি তো পড়ে গেছিলাম, তাই জন্য আমার হসপিটালাইজেশন হয়েছিল। আমি তবুও কেন ক্লেম পেলাম না? আমার তো ক্লেম পাওয়ার কথা না। আমার হাইপার টেনশনের জন্য আমার মাথাটা ঘুরে গেছিল, তার জন্য আমি পড়ে গেছিলাম, পড়ে আমার মাথাটা ফেটে গেছে, সেই জন্যই আমি ক্লেমটা পাইনি। তো সবসময় মাথায় রাখবেন যে প্রক্সিমেট কজটা কি, কেন হচ্ছে এবং কি তার কাজ আমাদের মেডিক্লেমে। ধন্যবাদ। এরকম সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমাদের ইন্স্যুরেন্স আসান হে পেজটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।